ফুটবল প্রেমী লোকেদের জন্য সুখবর। দিগরখালে শুরু হতে চলেছে 9A নকআউট নৈশ ফুটবল প্রতিযোগিতা সিজন 2। দিগরখাল যুবশক্তি ক্লাব, গোবিন্দনগর যুবসংঘ ক্লাব, জালালপুর স্মাইল ফাউন্ডেশন, পশ্চিম কাটিগড়ার আমাদের পরিবার এবং বরাক ভ্যালি ক্লাবের ব্যবস্থাপনায় আগামী 2রা এপ্রিল মঙ্গলবার থেকে দিগরখাল এমই স্কুলের খেলার মাঠে শুরু হতে চলেছে এই নৈশ ফুটবল প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে নগদ 30,000 টাকা ও একটি আকর্ষণীয় ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে নগদ 20,000 টাকা ও একটি ট্রফি। প্রতিযোগিতার প্রবেশ মূল্য হিসেবে 3,000 টাকা ধার্য করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ আগামী 31শে মার্চ 2024। ইচ্ছুক দলকে অংশগ্রহণের অন্তিম তারিখের পূর্বেই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। নৈশ ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি এই মাঠে দিনের আলোয় আরও একটি আকর্ষণীয় প্রতিযোগিতা শুরু হবে আগামী 4 এপ্রিল থেকে। এটি হলো অনূর্ধ্ব-17 নকআউট মহিলা ফুটবল প্রতিযোগিতা। মজার ব্যাপার হলো এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কোনো প্রবেশ মূল্য দিতে হবে না, উল্টো প্রত্যেক মহিলা ফুটবল দলকে গাড়ি ভাড়া বাবদ কমিটির তরফ থেকে 1,000 টাকা করে প্রদান করা হবে। এই মহিলা ফুটবল প্রতিযোগিতার বিজয়ী দল রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ছাড়পত্র পাবে। সমগ্র বরাকবাসীকে এই আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতা উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন অর্গানাইজিং কমিটির সদস্যরা। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। আগামী 2রা এপ্রিল থেকে দিগরখাল এমই স্কুল মাঠে 9A প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট আরম্ভ হবে। উক্ত টুর্নামেন্টে যে দলগুলি অংশগ্রহণ করবে ওনাদেরকে প্রবেশ মূল্য 3,000 টাকা দিতে হবে। প্রথম পুরস্কার হিসাবে থাকবে 30,000 টাকা, রানার্স আপ 20,000 টাকা। আমাদের এখন পর্যন্ত এই টুর্নামেন্টে আমাদের বহিরাজ্য মেঘালয়ের তথা বরাকের 24টি দল অংশগ্রহণ করেছে। আর যে দলগুলি অংশগ্রহণ করতে ইচ্ছুক ওনাদেরকে 31 মার্চের আগে কমিটির কাছে প্রবেশ মূল্য জমা দিতে হবে। এখানে যে মেয়েদের খেলাটা শুরু হবে সেটা হবে আগামী 4 এপ্রিল থেকে। এখানে 2টা গ্রুপের খেলা হবে। সেই 2টা গ্রুপের খেলাতে মোট 8টি দল অংশগ্রহণ করেছে। আর সেই 8টি দলের খেলা দুপুর 12টা থেকে শুরু হবে, সন্ধ্যা অবধি চলবে। তারপরে শুরু হবে ছেলেদের রাত্রের খেলা 9A। এই হলো আমাদের এখানের খেলার কার্যসূচি। ছেলেদেরটা শুরু হবে 2 এপ্রিল থেকে, আর মেয়েদেরটা 4 এপ্রিল থেকে। মানে একসাথেই চলবে, দুটো একসাথেই চলবে। আচ্ছা আচ্ছা। আর ফাইনালটা হবে একই দিনে একসঙ্গে। ফাইনালটা কবে মানে সিদ্ধান্ত করা হয়েছে নাকি? না, কোন দিন হবে? সিদ্ধান্ত হয়নি এখনো। হয়নি না। আর মেয়েদেরটা 2 দিনের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। 3 দিনের মধ্যে সমাপ্ত হয়ে ফাইনালের জন্য রেডি হয়ে থাকবে 2 দল। ওটা ডিক্লেয়ার হবে কোয়ার্টার ফাইনালের সঙ্গে সঙ্গে। মেয়েদের এখন পর্যন্ত কয়টি দল এসেছে? 8টি দল। আর ছেলেদের এখন পর্যন্ত এসেছে 24টি দল এসে গেছে না? তো আরো দল আসছে, তো 31 তারিখ পর্যন্ত আসবে আরো দল। আর এমনি প্রবেশ মূল্য কত ধার্য করা হয়েছে আপনাদের? মেয়েদের কোনো প্রবেশ মূল্য নেই, লাগবে না। না, মেয়েদের শুধু আসা যাওয়ার গাড়ি ভাড়া বাবদ আমরা 1,000 টাকা করে দেবো, অতটুকু তাদের প্ল্যান। ও, মেয়েরাজ আসবে ওদেরকে আপনাদের তরফ থেকে 1,000 টাকা করে দেওয়া হবে? আচ্ছা। আর ছেলেদের জন্য তাদের প্রবেশ মূল্য 3,000 টাকা। 3,000 টাকা। মেয়েদের বেলায় কিছু না, কিছু উল্টা দেওয়া হবে। কারণ এটা হইলো শুধু বরাকের নয়, এটা সম্পূর্ণ আসামবাসী দেখবেন, যাহাতে যে এখানেও সুন্দরভাবে একটা মেয়েদের অর্গানাইজ করা হয়। আর এটার মূল্য আছে বিলো 17, মানে আন্ডার 17 এর মেয়েদের খেলা হবে শুধু। ও, আন্ডার 17। আচ্ছা আচ্ছা। মানে মেয়েদের কি এরকম আরো বড়ভাবে কোনো খেলা হয়েছিল টুর্নামেন্ট আগে? আছে, হয়েছে। আমরা হাইলাকান্দিতে প্রোগ্রাম করেছি, রামকৃষ্ণনগরের প্রোগ্রাম করেছি, আর শিলচরেও হয়েছে। তবে ইদানিং শিলচরে কিছু লাস্ট খেলা শেষ হলো, সাময়িক প্রসঙ্গ, এটা তো ওপেন ছিল। আর আমরা এখানে করছি শুধু আন্ডার 17 হিসাবে বয়সের বার। কারণ আন্ডার 17 দেওয়ার অর্থ হলো এখান থেকে যারা ভালো খেলবে তারা সিলেকশন পাবে এবং গুয়াহাটিতে আসামের প্রতিনিধিত্ব করতে পারবে। তখন এখানে অংশগ্রহণ করবে কাছাড় এবং হাইলাকান্দি থেকে। করিমগঞ্জের কোনো দল নেই? করিমগঞ্জের কোনো দল এখনো আসেনি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।